সবাইকেই স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইটি এবং এগ্রিকালচারের কেমিস্ট্রির জৈব রসায়ন অজৈব রসায়নের একটি ছোট্ট অংশ মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থ বা এলিমেন্টস কাকে বলবো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে পড়ে প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে। এই জন্য তাহলে মৌলিক পদার্থ সম্পর্কে আগে জানার চেষ্টা করি। মৌলিক পদার্থ কি না, মৌলিক পদার্থ হচ্ছে একটা পদার্থকে যদি আমরা বড় কোনো কঠিন পদার্থ তাকে যদি কোনো হাতুড়ি দিয়ে যদি আঘাত করা হয় তখন কি হবে না, সেই বড় পদার্থ ভেঙে ছোট ছোট ক্ষুদ্র কণাতে পরিণত হবে। অর্থাৎ যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে কোনো নতুন পদার্থ পাওয়া যাবে না, কেবল ওই পদার্থটিকেই ফিরে ফিরে পাবো, তখন তাকে বলা হয় মৌলিক পদার্থ। মৌলিক কথার অর্থ হচ্ছে একক, অর্থাৎ এদের বিশ্লেষণ করলে আর কোনো নতুন পদার্থ পাওয়া যাবে না, কেবল একটাই পদার্থ পাওয়া যাবে। সেই একক পদার্থটিকেই একটি পদার্থ পাওয়া যাবে, সেই একক পদার্থটিকেই আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি সোনার পাত। সোনার যদি পুরো পাত হয়, বিশুদ্ধ সোনার যদি পাত হয়, বিশুদ্ধ কথাটা বললাম, তাহলে বিশুদ্ধ যদি সোনার পাত হয় তখন কি হবে না, সেই পাতে কেবলমাত্র সোনাই কেবল থাকবে, তাতে আর অন্য কোনো বিশেষ পদার্থ আর থাকবে না, তখন তাকে বলা হবে মৌলিক পদার্থ। এরকম বর্তমানে প্রায় আমাদের বিজ্ঞানীরা দেখেছেন পরীক্ষা নিরীক্ষা করে, বাস্তবে প্রায় 92টি মৌলিক পদার্থ এখনো পর্যন্ত আবিষ্কৃত বা পৃথিবীতে পাওয়া যায়। প্রকৃতিতে 92টি মৌলিক পদার্থ। তাহলে কিছু কিছু মৌলিক পদার্থ যেগুলো 92টি প্রকৃতিতে পাওয়া যায়। আর মৌলিক পদার্থ কাকে বললাম না, যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে আর কোনো নতুন পদার্থ পাওয়া যায় না, কেবল সেই পদার্থটিকেই পাওয়া যায়, তাকে বলা হয় মৌলিক পদার্থ। যা হলো উদাহরণ, যেমন পারদ, ব্রোমিন, কঠিনের মধ্যে সোনা, রূপ, তামা, বা গ্যাসিয়াস পদার্থের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এইসব পদার্থগুলোই হলো তোমার গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে মৌলিক পদার্থ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। পূর্বের ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। আবার কোনো একদিন কোনো এক সময় আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।